ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না। আল্লাহ কোরআনে বলছে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মুমিনরা কোন ইহুদি কোন খ্রিস্টান বেঈমানকে বন্ধু বানায় না, বন্ধু বানায় না। এই জন্য খেয়াল করেন, এটা আল্লাহ তাআলা বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এক বাবার দায়িত্ব তার পরিবারকে আল্লাহর কথা বলা, স্বামীর দায়িত্ব স্ত্রীকে প্রতিনিয়ত আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা। হাদিসে আছে, নবীজি বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ওয়া আখিফহুম ফিল্লাহ, প্রতিনিয়ত আল্লাহর ভয় দেখাইও। হাদিসে আল্লাহর ভয় দেখাইতে থাকো প্রতিনিয়ত, এটাই জিম্মাদারি আমার। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহ নবীজিকে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন, আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন, আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলেন। আলাদা আলাদা বলছে, আপনার স্ত্রীদেরকে আলাদা বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ইমানদার নারীদেরকে বলেন। তাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা অনেক বড় একটা সিফাত, শ্রেষ্ঠতম মানুষের পরিচয়, যার ফিকির, যার দিলের তামান্না। আমার একজন ভাই, একজন বন্ধু, আমার একজন পড়োশী, আমার একজন আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যান আখিরাতের পথ ধরে, এই ছিল ফিকির। হাদিসের মধ্যে আছে ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বলেন আল্লাহর কসম উম্মত, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন আল্লাহর পথ পায়, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ পায়। মনিবকে খুঁজে পাওয়া, আল্লাহকে খুঁজে পাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা তোমার সবচেয়ে উত্তম। এক পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দাও। হাদিসের মধ্যে আছে কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, পিছনের গুনাহ মাফ চায়, আগের গুনাহ ছেড়ে দেয়, আর করবে না ওয়াদা দেয়, আর আল্লাহর দিকে ফিরে আসে, এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে আমার আসমানগুলো সাজিয়ে দাও, জান্নাত পুরা নতুন করে সাজাও। ফেরেশতারা বলে আল্লাহ কেন সাজাবো? তো আল্লাহ তাআলা বলেন আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম তার মুনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে।